এই গাইস, ওয়েলকাম ব্যাক টু সানা শুভম ব্লগ। সো দেখো, জামাই ষষ্ঠী মানে মটন থাকবে না সেটা তো হয় না, তাই জামাই আবদারে জামাইয়ের শ্বশুর মশাই মানে আমার বাবা মটন নিয়ে চলে এসেছিলো। তাই দেখো, মটনটাকে আমি প্রথম ম্যারিনেট করে রেখেছিলাম এবং ম্যারিনেট করে রাখার পরে আলুটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে আলুটাকে গরম তেলে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য এবং দেখো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম এবং আলুটা যাতে লাল লাল হয়ে ভাজা হয় তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে এবং আলুটাকে ভেজে তারপর আমি তুলে নিয়েছিলাম। এবং আলুটাকে ভাজার পরে তারপরে একে একে তেলে দেখো আমি দিয়ে দিয়েছিলাম একটু চিনি যাতে কালারটা লাল আসে বলে। তারপর দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা। তারপর দিয়ে দিয়েছিলাম মশলাটা, যে মাংসের জন্য মশলাটা করে রেখেছিলাম। তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং সেটাকে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পর যখন লাল হয়ে এসেছিলো তার উপর দিয়ে দিয়েছিলাম মাংসের চর্বিটা এবং মাংসের চর্বিটাকে নেড়ে নিয়েছিলাম। যখন সেটা মাংসের চর্বিটা থেকে তেলটা যখন ছাড়া হয়ে গেছিলো তখন সেটা আমি তুলে নিয়েছিলাম ভেজে। তারপরে দেখো তার উপরে মাংসটা দিয়ে দিয়েছিলাম এবং মাংসটা আমি কষাতে গেছিলাম। কষাতে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম। পরে আরও ব্লগ আসছে দেখার জন্য, অবশ্যই সঙ্গে দেখো। টাটা।